আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ভুলি। দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গানের 2-4 লাইন অপ্রস্তুতভাবে তুলে ধরার চেষ্টা করলাম। যে লাইনগুলোতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ আসলেই রূপের রানী, অনেক সৌন্দর্যমণ্ডিত একটি প্রিয় ভূখণ্ড সবুজ বাংলাদেশ। প্রত্যেকটা পরতে পরতে ছড়িয়ে আছে সবুজের ছোঁয়া, যেটি হয়তো রেল লাইনে চলতে ফিরতে জানালা দিয়ে উঁকি দেখলেই যে সৌন্দর্যটা ধরা পড়ে সেখানেই শেষ নয়, সেখানেই সীমাবদ্ধ নয়। আসল প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে এরকম উন্মুক্ত মাঠে আসতে হবে, খোলামেলা ময়দানে আপনাকে বিচরণ করতে হবে, তবেই আপনার কাছে এই সৌন্দর্যটা ধরা পড়বে। বর্তমান সন্ধ্যাবেলা, গধূলিবেলা, একটু পরেই হয়তো মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে চারদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি ছুঁয়ে আসবে। ঠিক সেই সময় পাখির দল নিরে ফেরার জন্য ব্যস্ত হয়ে যাবে। বেলা ফুরবার আগেই তারা তাদের নিরে ফিরবে এবং কিচিরমিচির আওয়াজ তুলবে, চারদিকে মুখরিত হয়ে উঠবে। এবং পাখির দল যখন বাড়ি ফিরবে ঝাঁকে ঝাঁকে দলবদ্ধভাবে, সেটিও সুন্দরভাবে আপনি দেখতে পারেন, আপনারও ভালো লাগবে। এবং দিনের বেলা যদি খুব বৃষ্টি হয়, তুমুল বর্ষা দিনের শেষে প্রকৃতি একেবারে নিস্তব্ধ হয়ে যায়, মানুষ বাইরে বের হয় না এবং পানিও হয়তো কোথাও কোথাও বেড়ে যায় বা পানির উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার রৌদ্রময় একটি দিনে যখন মাথার উপর যেন আকাশটা জ্বলে ওঠে, ঠিক সেই সময়ের তাপমাত্রা আস্তে আস্তে কমতে কমতে একেবারেই ঠান্ডা হয়ে যায়, হিমেল হাওয়া বাতাস বয়ে যায়। তো বাংলাদেশের যে 6টি ঋতু রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6 ঋতুর 6 রকম অভিজ্ঞতা। বর্তমান ফলের মৌসুম চলছে। এই মৌসুমে আমরা আম খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি, জাম পাকছে এবং খুব ভালো একটা আমরা সময় উপভোগ করছি। তো আমার এই কথাগুলো যারা শুনছেন এবং সেই সময় যারা দূরপ্রবাসে রয়েছেন, বিদেশে আছেন, কিংবা চাকরির সুবাদে ঢাকা শহরে বদ্ধ পরিবেশে চার দেয়ালে যারা আবদ্ধ রয়েছেন, যদি সুযোগ হয় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার পথে প্রান্তে ঘুরবার জন্য। আপনাদের দাওয়াত রইল, চলে আসেন।